উল্লেখ করা আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লাকাদ রাআইতানা লাইলাতা বদরিন ওয়া মা ফিনা ইল্লা নাঈমুন গায়রা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া ইয়াদউ হাত্তা আসবাহা। বদরের দিন, বদরের যুদ্ধের রাতে আমরা দেখেছি আমাদের মধ্যে সবাই রাতে ঘুমিয়ে গেছিল, একমাত্র যিনি ঘুমাননি তিনি আল্লাহর নবী। একমাত্র যিনি ঘুমাননি তিনি কে? আল্লাহর নবী। বদরের আগের রাতে, কথা বুঝতে পেরেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন তিনি কি করছিলেন? ইউসাল্লি ওয়া ইয়াদউ, টানা সালাত আদায় করছিলেন আর আল্লাহর কাছে দোয়া করছিলেন। টানা সালাত আদায় করছিলেন আর আল্লাহর কাছে দোয়া করছিলেন। তিনি আল্লাহর নবী। তিনি কার নবী? আল্লাহর নবী। খয়রু খালকে আদম, খয়রু বানি আদম, বানি আদমের সর্বশ্রেষ্ঠ সন্তান, সর্বশ্রেষ্ঠ নবী। তার আগামীকাল যুদ্ধ আছে, ভয়ঙ্কর বড় যুদ্ধ, মারিকা বাইনাল ঈমান ওয়াল কুফর, ঈমান এবং কুফরের মধ্যে প্রথম ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধে তার বিজয়ের দরকার। সেই যুদ্ধে তার কিসের দরকার? বিজয়ের দরকার। এই জন্য রাতের বেলা সালাতে দাঁড়িয়ে আছে। এই জন্য রাতের বেলা কোথায় দাঁড়িয়ে আছে? সালাতে দাঁড়িয়ে আছে। রাতে সালাত ছাড়া পৃথিবীতে কোনো বড় সফলতা সম্ভব নয়। রাতে সালাত ছাড়া পৃথিবীতে কোনো বড় সফলতা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেছে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ আপনাকে সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করবে, কিন্তু সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত হওয়ার জন্য তাহাজ্জুদের সালাত লাগবে, রাতের সালাত লাগবে। আপনার উপর কঠিন দায়িত্ব আসতেছে, মুজাম্মিল সূরা মুজাম্মিলের মধ্যে যে আপনার উপর কঠিন দায়িত্ব আসছে, কোরআন এবং ওহীর দায়িত্ব, এটা আপনি বহন করতে পারবেন না যদি না রাতে সালাত আদায়ের অভ্যাস তৈরি না করেন। রাতে সালাত আদায়ের অভ্যাস তৈরি করলে আপনি এই দায়িত্ব পালন করতে পারবেন। তাহলে পৃথিবীর যে কোনো বড় সফলতা, যে কোনো ভারী সফলতা, যে কোনো বিশাল অর্জন মানুষ লাভ করতে পারে রাতের সালাতের মাধ্যমে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে। আমরা তারপরের আয়াতে চলে যাই। তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করে আমরা আমাদের মূল বক্তব্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আবার আল্লাহ বানু ইসরাঈলদের কথা বলা শুরু করলো, এটা দ্বিতীয়বার হলো। এর আগে আরেকবার আল্লাহ বলে নিয়েছে এই আয়াতে একটু পরিবর্তনের সাথে, হে বানু ইসরাঈলেরা তোমরা স্মরণ করো ওই নিয়ামতের কথা যে নিয়ামত আল্লাহ তোমাদের উপর দিয়েছে এবং তোমাদেরকে পৃথিবীবাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছে। তখনও ওই তাফসিরের সময় আমরা বলেছিলাম এবং আজকেও বলছি, আল্লাহর দাওয়াতি মূলনীতি হচ্ছে মানুষকে সম্মানের সাথে সম্বোধন করা। কিসের সাথে সম্বোধন করা? আল্লাহ চাইলে বানু ইসরাঈলকে এই কাফের, এই মুশরিক, এগুলো বলে সম্বোধন করতে পারতেন। এই যারা নবীকে হত্যা করেছে, বানু ইসরাঈলরা কিন্তু আগে অনেক নবীকে হত্যা করেছে, জাকারিয়া, ইয়াহইয়া সহ আগের বহু নবীকে হত্যা করেছে। এই তোমরা যারা আল্লাহর সাথে নিমক হারামি করেছে, মুসা আলাইহিস সালামের সাথে তারা নিমক হারামি করেছে, তাদেরকে আল্লাহ সমুদ্র থেকে বাঁচিয়ে দিল। তখন বলছে যে যাও ফিলিস্তিনে যুদ্ধ করো, বলছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি যান আর আপনার আল্লাহ যান গিয়ে যুদ্ধ করেন, আমরা পারবো না। এরকম অসংখ্য নিমক হারামি আছে যেগুলো আল্লাহ বলবে। তো আল্লাহ ওগুলো দিয়েও তাদেরকে সম্বোধন করতে পারতেন, তথা তাদের খারাপ গুণাবলী দিয়ে তাদেরকে সম্বোধন করতে পারতেন ছোট করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা দাওয়াতি মূলনীতি নয় যে তিনি তার বান্দাকে ছোট করে সম্বোধন করে দাওয়াত দিবে, এবং আল্লাহর এই মূলনীতি আমাদের শেখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি বানু ইসরাঈলের লম্বা হিস্ট্রি দেখেন যে তারা কিভাবে নবী রাসূলকে হত্যা করেছে, কিভাবে আল্লাহর নিয়ামতের সাথে নিমক হারামি করেছে, তারপরে যদি আল্লাহর এই আয়াত দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে দাওয়াতের ক্ষেত্রে কতটা ভালো ব্যবহার করা উচিত। এত বড় নিমক হারাম কওমের পরও, হওয়ার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মান দিয়ে, তাদের যেটা ভালো গুণ আছে, তাদের সাথে আল্লাহর যেটা ভালো ব্যবহার আছে, সেটা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে বলছে, হে বানু ইসরাঈলেরা স্মরণ করো ওই সমস্ত নিয়ামতের কথা যা আল্লাহ তোমাদেরকে দিয়েছিল। করি না? গালাগালি শুরু, এবং আমাদের মধ্যে অহংকার কাজ করে। এই জন্য আমাদের দাওয়াতে বরকত হয় না। আল্লাহর কাছ থেকে আমাদের এটা শেখা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানু ইসরাঈলকে সম্মান দিয়ে দাওয়াত দিচ্ছেন। বানু ইসরাঈল বলাও একটা সম্মান, তাদেরকে যারা বানু ইসরাঈল বলছে এটা বলাও একটা সম্মান। কেননা ইসরাঈলকে, ইসরাঈল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। ইসরাঈলকে, ইসরাঈলের নাম আমরা যে চিনি সেটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইউরোপিয়ানরা বলে জ্যাকব, ঠিক আছে? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের নাম ইসহাক। ইসহাককে ইউরোপিয়ান আমেরিকানরা বলে আইজ্যাক, আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটনের নাম আপনারা অনেক শুনেছেন, যে বিজ্ঞানী নিউটন। তো বিজ্ঞানী নিউটনের নাম কিন্তু ইসহাক, কিন্তু উচ্চারণ করা হয় ইংরেজিতে কি? আইজ্যাক, কিন্তু আসলে কি? ইসহাক। ইসহাকের ইংরেজি ভার্সন হচ্ছে আইজ্যাক। তার বাবার নাম হচ্ছে ইব্রাহিম। ইসহাকের বাবার নাম কি? ইব্রাহিম, যাকে ইউরোপিয়ান এবং আমেরিকানরা বলে আব্রাহাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও বানু ইসরাঈলের নবী, যাকে ইউরোপিয়ান এবং আমেরিকানরা বলে ডেভিড, ঠিক আছে? এবং এখনও এই কিছুদিন আগেও ইসরায়েলের প্রেসিডেন্ট ছিল বেনিয়ামিন নেতানিয়াহু।
বেনিয়ামিন কিন্তু একজন নবীর নাম, বনু ইসরাইলের একজন নবীর নাম বেনিয়ামিন। সম্মানিত উপস্থিতি, তো তাদেরকে বানু ইসরাইল বলে সম্বোধন করা একটা সম্মান। ইসরাইলের সন্তানেরা, ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের কয় সন্তান ছিল? 12 সন্তান। কয় সন্তান? 12 সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামেরা কয় ভাই বোন? 12 জন ভাই। ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই তাকে কুয়াতে ফেলে দিয়েছে, বা 10 ভাই শরীক ছিলেন, এক ভাই শরীক হননি, যিনি তার নিজের মায়ের পেটের ভাই। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামেরা কয় ভাই? মোট 12 ভাই। তাহলে বানু ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ও তাদের বংশধর। এই জন্য যখন ফেরাউনের কবল থেকে বানু ইসরাইলকে বাঁচানোর জন্য সমুদ্রের রাস্তা তৈরি হলো, তখন 12টা রাস্তা তৈরি হয়েছিল। এই জন্য যখন মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করেছিল ঝর্ণা তৈরি করার জন্য, তখন 12টা ঝর্ণা তৈরি হয়েছিল, যার কথা আল্লাহ কোরআনে বলবে, একটু পরেই বলতে থাকবে, হয়তো আপনাদের এখানে সেই তাফসীরটা করার সময় পাবো না। তো এই 12টা কি জন্য, 12টা রাস্তা কি জন্য, 12টা ঝর্ণা কি জন্য? ওই যে বানু ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কয় সন্তান? 12 সন্তান। ইয়া বানু ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বানু ইসরাইলেরা তথা হে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান এবং তাদের বংশধরেরা, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠত্বের জায়গা দিয়েছিল, সারা দুনিয়াবাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিল। তার মানে কিন্তু এই নয় যে তারা এখনো সমগ্র দুনিয়ার উপর শ্রেষ্ঠ, এটা কখনোই নয়। এটা তাদের যুগের আলোকে, তাদের সময়ের আলোকে, তাদের যুগে তাদের সময়ে আল্লাহ তাদেরকে কি দিয়েছিল? শ্রেষ্ঠত্ব দিয়েছিল। আপনারা আরেকটু কাছে না আসলে বুঝতে পারবেন না ফ্যানের বাতাসে। কিন্তু সর্বশ্রেষ্ঠ যদি আমরা বলি যে সকল উম্মতের উপর শ্রেষ্ঠ, বানু ইসরাইলের চেয়েও শ্রেষ্ঠ, সেটা হচ্ছে উম্মাতে মুহাম্মাদি। সেটা কারা? উম্মাতে মুহাম্মাদি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যেটা আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলার যত উম্মত তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন, আনতুম খায়রুহা ওয়া আকরামুহা, হে উম্মতে মুহাম্মাদি তোমরা তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানিত। তাহলে বানু ইসরাইলকে যে আল্লাহ বললেন যে তোমাদেরকে আল্লাহ পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, এটা তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত, তাদের সময় পর্যন্ত, তাদের কালে, তাদের যুগে। এখন সকল কওম, সকল উম্মতের চেয়ে সর্বশ্রেষ্ঠ কারা? উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন